হালেলুয়া, প্রভু স্তুতি হোক, ঈশ্বর গৌরব হোক। আজকের বলতে কি পিতার চরণ তলে যে আসতে পেরেছি, পিতাকে অসংখ্য ধন্যবাদ করি। পিতা, পুত্র, পবিত্র আত্মা নামকে চালাম। তো আমরা এই মুহূর্তে প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি। পিতা, পিতাকে সর্বদা যে সকল সন্তানরা ইউটিউব ফেসবুকের মধ্যে যারা দেখছে, পিতাকে তাকে আশীর্বাদ করবে। এই হাত মাঝে বারকাত বলা চাঙ্গা বলা কভার করে শান্তি আজকের দিনটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ করি। তোমার মহানামে প্রশংসা করি। পিতাকে সর্বদা পিতাকে আজকের কি বাক্য ভোজন রয়েছে পিতা, তুমি তো বলবে, তো আমি তো না। পিতাকে যে সকল সন্তানরা শুনছে পিতাকে তাদেরকে তুমি আশীর্বাদ করবে যিশুর নামে, সঠিক শিক্ষা দেবে যিশুর নামে। যে যে অবস্থায় রয়েছে পিতাকে তাদের সবার জন্য প্রার্থনা করছি। পিতাকে এই মুহূর্তে পিতাকে সর্বদা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এবং দেশ বিদেশের মধ্যে যারা দেখছে পিতাকে তাদেরকে তুমি আশীর্বাদ করো যিশুর নামে। আমি প্লেস করি নামে, তাদেরকে সঠিক শিক্ষা দাও যিশুর নামে। সে নতুন পুরনো সর্বদাই সব জনদের তুমি আশীর্বাদ করো পিতা। তুমি সবারই ঈশ্বর পিতা, পিতা পুত্র পবিত্র আত্মার নাম থেকে গেলাম, আমেন আমেন। তো তেমনি বলতে কি আমরা প্রার্থনা হলো না, হালেলুয়া। তো তেমনি বলতে কি বাক্যতে যাব। তো তেমনি গীত সংহিতা তার 120 অধ্যায় 1 পদ থেকে একদম 2 পদ পর্যন্ত আমি বাক্যটা শেয়ার করছি। আমি সংকটে সদাবুকে ডাকিলাম, তিনি আমাকে উত্তর দিলেন। সদাবু আমার প্রাণ মিথ্যাবাদী অষ্টদর হইতে, প্রতারক জিহ্বা হইতে রক্ষা করো। আমরা অনেক সময় কথা বলতে কি মিথ্যা চলে আসে না, আসেনি? হালেলুয়া। সেই মিথ্যা যে কথাটা যে আসে একটা বাক্যর মধ্যে জানতে হবে আপনাদেরকে। তো তেমনি বলতে কি যে যখন মিথ্যা কথাটা আসে তখন কি করতে হবে? লাস্ট যখন প্রার্থনা করবে, লাস্ট প্রার্থনা বলতে কি তুমি সকাল থেকে একদম বলতে কি রাত্রিতে যখন প্রার্থনাতে যাবে, লাস্ট প্রার্থনা বলতে কি যে পিতা, আমি যে আজকে সারা দিনে যে পাপ অনাচার ব্যভিচার এই জিহ্বাতে বলেছি পিতা, তুমি ক্ষমা করো, তুমি মার্জনা করো পিতা। তো আমার পিছনে অবশ্যই তোমরা অন্তর থেকে প্রার্থনা করতে পারো, যে নতুন বা তারা পুরানো অবশ্যই করতে পারে। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, আজকে দিনটাতে বিশেষ করে দিন যেমন তুমি সুন্দর দিয়েছে পিতাগো, আমি যে না জানতে যে পাপ অনাচার ব্যভিচার করেছি পিতাগো, সে হতে পারে আমার মা, হতে পারে আমার বাবা, হতে পারে আমার স্বামী, হতে পারে আমার স্ত্রী, হতে পারে আমার সন্তান, হতে পারে গ্রাম প্রতিবাসী, আত্মীয়স্বজন, কুটুম্ব, হতে পারে পিতাগো যার মধ্যে পিতাগো আমি হয়তো কুকথা অঙ্গীকার আমি করেছি, আমি ক্যান্সেল করেছি ঈশ্বরের মধ্যে। পিতাগো তোমার বাক্যে আছে পিতাগো। আর তোমরা যখন প্রার্থনা করিতে দাঁড়াও, যদি কারোর বিরুদ্ধে কোনো কথা থাকে তাকে তুমি ক্ষমা করার জন্য স্বর্গস্ব পিতা তোমার অপরাধ সকল ক্ষমা করে। আমার বিশ্বাস এই জিহ্বার মধ্যে পিতাগো তুমি যে অঙ্গীকার করেছিলে তুমি ক্যান্সেল করে যিশুর নামে। সর্বদা আজকের পর থেকে পজিটিভ তুমি নিয়ে আসবে যিশুর নামে। পিতাগো যে সন্তান শুনছে পিতাগো তুমি আশীর্বাদ করো যিশুর নামে, আমি প্লেস করি যিশুর নামে। আমেন আমেন আমেন, হালেলুয়া। তো তেমনি বলতে কি যখন আমরা বিশেষ করে সারাদিন যাই করি, কিন্তু লাস্ট যখন প্রার্থনাতে যাব তখন বলতে কি যেন নিজেকে নত হই, যেন ঈশ্বরের কাছে নিজেকে যেন এইভাবে নত হই যে পিতা, আমি যে ভুল করেছি বা পাপ করেছি তুমি আমাকে ক্ষমা করো। কেন জিসায়া অ্যাকচুয়ালি জিসায়া তো জিসাই অ্যাকচুয়ালি 10 পদে বারবার একটাই কথা বলছে যে ভয় করো না, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। তো তেমনি বলতে কি যখন বলতে কি তুমি এইভাবে যখন আসবে যে পিতা তোমার সঙ্গে সঙ্গে তো আছে অলরেডি, কিন্তু তখন বলতে কি যে তুমি যেখানে যে অবস্থায় তুমি দাঁড়াবে সেখানে কিন্তু ভয় করার দরকার নেই, সেখানে কি পিতা তোমার সঙ্গে আছে। তো তেমনি পিতাকে যখন আহ্বান করবে, পিতার পুত্র পবিত্র আত্মা নামে পিতাকে সর্বদাই যে দ্বিতীয় বংশবলী তার 7:14 পদে প্রভুর বচন বলছে যে আমার প্রজারা যাহার পে নাম করতে আছে তাদের নম্র হয়ে প্রার্থনা করে এবং আপনাদের কুপদেবীরা স্বর্গ হইতে আসিবে তাদের পাপ ক্ষমা করবে, হালেলুয়া, তখনই ক্ষমা করবে। আর দ্বিতীয় কথা বলতে যে সর্বদাই আমরা যখন প্রার্থনা করব নিজের দেহটা বন্ধ করা খুবই জরুরি। তো এইভাবে মাথার মধ্যে হাত দেবে। সর্বশক্তিমান ঈশ্বর পিতা তোমার মহানামে ধন্যবাদ করি। মাথা থেকে পায়ের তালু, চোখ, কান, মুখ, বডি, হার্ট, পেশিয়া, গুপ্তস্থান আশক কভারিং করে পিতা, তুমি কভার করে দিয়েছো। হাত তোমার আছে পিতা, 5 ইন্দ্রিয়ার আশক কভার করে পিতা, পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন আমেন। তুমি যখন কভার করবে তখন বলতে কি কভারই হবে। তো তেমনি বলতে কি পিতার বাক্য বলছে যা স্বর্গে বাঁধবে তা পৃথিবীতে বাঁধা হবে, হালেলুয়া। তো তেমনি বলতে কি বচন পারে কি বহুত শক্তি আছে। বাক্য দ্বারা হয়তো বাইবেল থেকে আসছে না, তুমি বচনে বলেছে সেটা অঙ্গীকার করলেও সেটাও কিন্তু তোমার বলতে কি পরিণত হয়ে যাবে, আশীর্বাদে পরিণত হয়ে যাবে, হালেলুয়া। তো তেমনি যে সর্বদাই গীত সংহিতা তার 122 পদে তার এক পদে কি বলছে? আমি আনন্দিত হইলাম যখন লোকে আমাকে বলিল চলো আমরা সদাপ্রভুর গৃহে যাই, হালেলুয়া। তো কি বললো? যে লোকে যখন বললো যে চলো আমরা কি সদাপ্রভুর গৃহে যাই। তো তেমনি বলতে কি তুমি যখন এই মুহূর্তে ইউটিউবের মধ্যে দেখছো, অনলাইনের মধ্যে দেখছো, বা ফেসবুকের মধ্যে দেখছো, বা হয়তো পিতার ভবনে গেছো, পিতার চার্চে গেছো, পিতার মণ্ডলীতে যে অবস্থায় তুমি ঈশ্বরের কাছে যখন আসবে তখন বলতে কি ঈশ্বরের কাছে আসলে কি হয়? আনন্দ পাও না পাওনি? এখানে কি বলছে যে আমি আনন্দিত হইলাম যখন লোকে আমাকে বলিল চলো আমরা সদাপ্রভুর গৃহে যাই, হালেলুয়া। তো তেমনি বলতে কি যে কোনো ব্যক্তি যখন বলে যে আরে পিতা পরমেশ্বরের শিক্ষা রয়েছে, আমি সত্যি কথা বলতে কি এইরকম দৌড়াতাম।
তো তেমনি বলতে কি জুড়াতে তুমি জুড়ছো যে, তাও বলতে কি আনন্দ আর আনন্দ। হালেলুয়া। তো তেমনি বলতে কি সবথেকে বড় জিনিস যে অনেক জিনিস আমরা শিক্ষা অবশ্যই প্রয়োজন আছে। শিক্ষা অবশ্যই কি প্রয়োজন আছে। তো তেমনি বলতে গীত সংগীতা আমরা এই মুহূর্তে ৫১ অধ্যায় তার ১ পদ থেকে আমি শেয়ার করব। গীত সংগীতা এটা আমি একটা ভিডিও ছেড়েছিলাম। তবু আজকের আমি করছি, কেননা প্রয়োজন আছে। হে ঈশ্বর, তোমার দয়া অনুসারে আমার প্রতি কৃপা করো, তোমার করুণা বহুল্য অনুসারে আমার অধর্ম সকল মার্জনা করো। দেখো, যে অধর্ম কাজ করছে, কুকাজ করছে, ব্যভিচার করছে, সে কিন্তু জানে। তো তেমনি বলতে কি পিতার কাছে সে কিন্তু যখন নত হবে, তখন কি বলছে, আমার অপরাধ হইতে আমাকে নিঃশ্বাস ধুত করো, আমার পাপ হইতে আমাকে সূচি করো, কেননা আমি নিজে আমার অধর্ম সকল জানি, আমার পাপ শত তোমার সম্মুখে আছে। কি বলছে, যে আমি আমার অধর্ম সকল আমি নিজে জানি, কিন্তু পাপ আমার তোমার সম্মুখে আছে। তুমি তো জানো পিতা, তার থেকে তুমি কি পরিত্রাণ করার জন্য আসছো, তুমি উদ্ধার করার জন্য আসছো। আমার বিশ্বাস পিতা গো, এই মুহূর্তে যে বচন থেকে যে আমি শুনছি যিশুনামতে, তুমি উদ্ধার করলে যিশুনামতে, যারা নতুন জন তাদেরকে পিতা উদ্ধার করলে যিশুনামতে, তাদেরকে পাপ থেকে পরিত্রাণ করলে যিশুনামতে, পিতাকে যারা নতুন পুরাতন সবাইকে আশীর্বাদ করলে যিশুনামতে। যখন বচন তোমার কানের মধ্যে আসবে, পিতা তখন কি করবে, আশীর্বাদে পরিণত করবে। হয়তো অনেক ব্যক্তি বলতে কি কাছে যদি বাইবেল থাকে ভালো, যদি বাইবেল নাও থাকে অবশ্যই মোবাইল থেকে অবশ্যই আপনারা ডাউনলোড করে নিতে পারে। হালেলুয়া। তো পবিত্র বাইবেল বললেই কিন্তু চলে আসে যে কোনো ল্যাঙ্গুয়েজে। হালেলুয়া। তো তেমনি বলতে কি যে বিশ্বাস সে বলতে কি মেন জিনিস কি, তুমি যখন বচন পড়বে বচন থেকে জানতে পারবে, বাক্য থেকে জানতে পারবে। তো তেমনি পিতার বচনে বলছে, চারে তোমার বিরুদ্ধে, কেবল তোমারই বিরুদ্ধে আমি পাপ করেছি, তোমার দৃষ্টিতে যাহা কুৎসিত তাহাই করেছি। যে তোমার দৃষ্টিতে যাহা কুৎসিত আমি তা করছি, তা অন্যায় করেছি পিতা। তোমার কাছে মাপ আছে, তোমার কাছে ক্ষমা আছে পিতা গো, সর্বদা তোমার কাছে এসেছি। আজকে যে পবিত্র বচন যে শুনছে যিশুর নামে, তাদেরকে আশীর্বাদ করছি যিশুর নামে, আশীর্বাদ করছি যিশুর নামে। পিতা পুত্র পবিত্র আত্মা নাম চালাম, আমেন আমেন। তো তেমনি বলতে কি যে ৫ কি বলছে, দেখো অপরাধে আমার জন্ম হয়েছে, পাপে আমার মাতা আমাকে গর্ভে ধারণ করেছিলেন। ৬ বলছে, দেখো তুমি আন্তরিক সত্যের প্রতি তুমি গোড় স্থানে আমাকে প্রাজ্ঞার শিক্ষা দেবে, এসব দ্বারা আমাকে মুক্ত পাপ করো, তাহাতে আমি সূচি হইব, আমাকে ধুত করো, তাহাতে আমি হ্যাম অপেক্ষা শুক্ল হইব। ধুত বলতে কি পবিত্র বচন দ্বারা, বলতে কি তোমাকে যখন ধুত করবে পবিত্র বচন দ্বারা, বলতে কি যে যিশু মসির নামে বলতে কভার করছি, তোমার ব্লাড শক কভার করছি, তার ব্লাডের মধ্যে কি শক্তি আছে, তার রক্তের মধ্যে বলতে কি শক্তি আছে। যখন তুমি ধুত করবে মাথা থেকে পায়ের, তোমার যিশুর রক্ত দিয়ে আমি কভার করলাম, যিশুর ব্লাড শক কভার করলাম, ইসলামতে তোমার লাহসে কভার করলাম, হিন্দিতে লাহ বলে। হালেলুয়া, প্রভু স্তুতিও। তো তেমনি বলতে কি তুমি যখন এইভাবে অঙ্গীকার করবে, তখন বলতে কি পিতার রক্ত দিয়ে কভার করলো। তো কভার বলতে কি পিতার বাক্য বলেছে, যা স্বর্গে তুমি বাঁধবে তা পৃথিবীতে বাঁধা হবে। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তুমি অবশ্যই আমি বাক্যটা শেয়ার করবো। তেমনি যে আমরা যে অনেক জিনিস হয়তো জানি না, কিন্তু আজকে জানতে পারছি, তাই না? হালেলুয়া। ৮ বলছে, আমাকে আমোদ ও আনন্দের বাক্য শোনাও, তোমার দ্বারা চিহ্নিত স্থিত সকল প্রফুল্ল হোক, আমার পাপ সমেত প্রতি মুখ আচ্ছাদন করো, আমার সকল অপরাধ মার্জনা করো। কি বলছে, আমার পাপ শতক বলতে কি তুমি কি প্রতীক বলতে এখানে বলছে যে তোমার দ্বারা চূর্ণিত স্থিত সকল প্রফুল্ল হোক, আমার পাপ সমে প্রতি মুখ আচ্ছাদন করো। তুমি আমার দিকে দেখো পিতা, আমাকে তুমি উদ্ধার করো পিতা, কেন তোমার কাছে পরিত্রাণ রয়েছে। আমার সকল অপরাধ মার্জনা করো। এখানে বলছে যে আমার সকল অপরাধ তোমার কাছে মাপ আছে, তোমার কাছে ক্ষমা আছে, তোমার কাছে পরিত্রাণ আছে। তো তেমনি বলতে কি সর্বদা যখন তার কাছে এসে বারবার যখন হাঁটু কাঁপিতে প্রার্থনা করবো, বারবার বলতে পরমেশ্বরের কাছে আসবো, তখন পরমেশ্বর ক্ষমা করবে না করবে না? হালেলুয়া। তখন বলতে মাফ করে দেয়। হে ঈশ্বর, আমাতে বসিদ্ধ অন্তর কারণ দৃষ্টি করো। হে ঈশ্বর, বসিদ্ধ অন্তর কারণ আমার প্রতি দৃষ্টি করো। হালেলুয়া। আমার অন্তরে সুস্থের আত্মাকে নতুন করে দাও। আমার অন্তরে কি সুস্থের আত্মাকে কি করো, নতুন করিয়া দাও। তখন বলতে কি নতুন অলরেডি হয়ে যাবে, তা চেঞ্জ হয়ে যাবে তো অলরেডি। তখন বলতে কি তুমি যখন অঙ্গীকার করছো, তোমার কানের মধ্যে যখন পজিটিভ আসছে, তোমার মধ্যে কানের মধ্যে সুন্দর শিক্ষা আসছে, তখন বলতে তুমি অলরেডি চেঞ্জ। হালেলুয়া, প্রস্তুতিও। থ্যাংক ইউ জিসাস, প্রেজ দ্য লর্ড। আজকে বিশেষ করে যে একটা জিনিসে প্রভাতে অ্যাডভান্স উঠার চেষ্টা করো, অ্যাডভান্স উঠা পিতার চরণতলে আসে কি আরাধনাতে আসো। সব থেকে বড় জিনিস প্রভাতে পিতা প্রার্থনা শুনে, ভোরের প্রার্থনা সব থেকে বড় জিনিস যে শক্তিশালী হয়। তো তেমনি বলতে কি যে মেন কথা কি যে ভোরে সব থেকে ভোরবেলা যখন উঠে প্রার্থনা করবে, দেখবে আপনার বলতে কি পিতা সঠিকভাবে তোমাকে কেন ভোরবেলা উঠাচ্ছে। ভোরবেলা কিন্তু একটা জিনিস ভাববে, আলস্যপানকা একটা আত্মা আছে, সে আলস্যপানকা আত্মাকে তোমাকে কি করতে হবে, ডিলিট করতে হবে, তোমাকে জিততে হবে, যে শয়তানটি দূর হ। তো তেমনি বলতে কি যে একটা অনেক সময় দেখবে ওয়েট বলতে কি, ধরো ওয়েট বোঝানে কেউ যাচ্ছে বা ওয়েট কোনো জিনিস নিয়ে যাচ্ছে, সে ওয়েট জিনিসটা যখন নিয়েছে, যতক্ষণ না ওই ওয়েট জিনিসটা নিয়েছে, যত মানে নিয়ে যে রেখে দিতে পারে নিস্তার,
তো তেমনি বলতে কি শরীরে বলতে কি তোমাকে হয়তো ওয়েট চাপে রাখছে, কিন্তু যখন ওয়েট চাপে রাখছে কি হয়, অনেক সময় বলতে কি দুর্বলতার কিন্তু একটা আত্মা কাজ করে, হয়তো আমি ওয়েটটা তুলতে পারছি। তো তেমনি বলতে কি তবুও বলতে কি যখন ওয়েটটা তুলি যে হ্যাঁ আমি ওয়েটটা তুলবই, তুমি যদি জেদ করো অবশ্যই কিন্তু তুলতে পারবে। আজকের 5 কিলো তুলছো, কালকে 10 কিলো তুলবে, কালকের 20 কিলো তুলবে, কালকে 30 কিলো, তারপরে 50। তুমি যখন ওয়েট বলতে কি তুমি পরপর 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 বলতে কি বাড়তে থাকবে। তো তেমনি বলতে কি ধীরে ধীরে সেই মানে রুলটাকে কি করো তোমার নিজের কাছে, যে আমাকে পারতেই হবে, আমাকে জিততেই হবে, জিত আমার অধিকার, হার আমি ক্যান্সেল করি, শয়তান তুই দূর হ যিশু নামেতে, তোর কোনো অধিকার নেই শয়তান, আমি এই মুহূর্তে ভস্মীভূত করি যিশু নামেতে, আউট যিশু নামেতে, তোর কোনো অধিকার নেই। তুমি যখন বারবার অঙ্গীকার করবে, বারবার ক্লেম করবে, বারবার ডিক্লেয়ার করবে, আউট যিশু নামতে, তোর কোনো অধিকার নেই শয়তান। তুমি যখন এইভাবে অঙ্গীকার করতে থাকবে, আত্মার মধ্যে তোমাকে কি করতে হবে, তাকে মারতে হবে যিশু নামেতে। তো তেমনি বুদ্ধি পিতা তোমাকে সেই বচন দ্বারা যখন বাক্য দিচ্ছে, সেই বাক্য দ্বারাই তোমাকে মারতে হবে যিশু নামেতে। মার্কের 11-22 পদে কি বলছিল, যিশু উত্তরকে তার ঈশ্বর কি বিশ্বাস রাখো, বিশ্বাসটা সব থেকে বড় জিনিস। বিশ্বাসের সহিত তুমি যখন অঙ্গীকার করবে, বিশ্বাসের সহিত যখন তুমি তাকে মারবে যিশু নামতে। তো 23 কি বলছে, শয়তান তুই দূর হ যিশু নামে। ওখানে বলছে না যে যিশু উত্তরকে তাহাদের ঈশ্বর বিশ্বাস সত্যকে দিয়ে যে পর্বতের উপরে সমুদ্রের পর, কিন্তু মনে মনে সন্দেহ না করে বিশ্বাস করে যে যা বলে তাহা করিবে, ও কালাদেব লাগতে আমি বান যিশু নামতে, আমার শরীর থেকে তুই দূর হ যিশু নামতে, ও দুর্বলতার আত্মা দূর হ যিশু নামতে, দুর্বলতার আত্মা ছেড়ে রাখ যিশু নামতে, ও অহংকার আত্মা ছেড়ে রাখ যিশু নামতে, ও পিতৃবস্তু অভিশাপ আমি ক্যান্সেল করে নামতে, হার্ড ড্রিঙ্কস का आत्मा आउट যিশু নামতে, ও ব্যভিচার আত্মা আউট যিশু নামতে, তোর কোনো অধিকার নেই শয়তান, কাম আউট যিশু নামে, গন্ধমান আত্মা আউট যিশু নামতে, পিতা পুত্র পবিত্র আত্মার নামে দিলাম, আমেন আমেন। তো তেমনি বলতে কি তুমি যখন এইভাবে ডিক্লেয়ার করতে থাকবে, তখন বলতে কি ও থাকতে পারবে, ও থাকতে পারবে না। আগ্রহ বলছে তোমরা তোমার সম্মুখ হইতে আমাকে দূর করিও না। কি বলছে, তোমার সম্মুখ হইতে, আগ্রহ বলছে 51 অধ্যায় তার আগ্রহ বলছে যে তোমার সম্মুখ হইতে দূর করিও না, তোমার পবিত্র আত্মা আমা হইতে হরণ করিও না। তো একটা জিনিস কি যে পিতা পুত্র তুমি পবিত্র আত্মাকে আমার থেকে যেন হরণ না করো। তো তুমি তোমার পরিত্রাণ আনন্দ আমাকে পুনরায় দাও, ইচ্ছুক আত্মা দ্বারা আমাকে ধরিয়া রাখো, ইচ্ছুক আত্মা দ্বারা আমাকে ধরিয়া রাখো। তুমি যখন বারবার যখন বলতে ক্লেম করবে, বারবার ডিক্লেয়ার করবে, তখন বলতে কি ইচ্ছুক আত্মা দ্বারা, হালেলুয়া, প্রভু স্তুতি হোক, আমি অধর্মচারীদিকে তোমার পথ শিক্ষা দেব, পাপীরা তোমার দিকে ফিরে আসিবে। হে ঈশ্বর, হে আমার পরিত্রাণের ঈশ্বর, রক্তপাতের দোষ হইতে আমাকে উদ্ধার করো, আমার জিহ্বা তোমার ধর্মশীলতায় বিষয় জ্ঞান করিবে। হে প্রভু, আমার অষ্টদ্বার খুলিয়া দাও, আমার মুখ তোমার প্রশংসা প্রচার করিবে, কেননা তুমি বলিদানের প্রতি হন হইলে তাহা দিতাম। হালেলুয়া, তোমার কাছে আমি সমর্পণ করেছি পিতা, সর্বদাই তুমি আমাকে উচ্চ স্তরে নিয়ে যাবে, তুমি আমাকে সেই সঠিক পথ দেখাবে, তুমি আমাকে সেই রাস্তা দেবে, আমি যেন অন্যদের যেন শিক্ষা দিতে পারি। তুমি আমাকে যেমন শিক্ষা দিয়েছো পিতা, তুমি বচন দ্বারা যেমন শিক্ষা দিয়েছো পিতা, বচন দ্বারা যেমন তুমি জ্ঞান দিয়েছো পিতা, সর্বদা পিতা 1 নয় 2 নয় মিলিয়ন ডলার মানুষ আজকে শুনছে যিশু নামে পিতা, সর্বদা তোমার মহিমা করি, তোমার প্রশংসা করি পিতা। হালেলুয়া, আজকের এই বাক্য দেওয়ার জন্য পিতা তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা, তোমার মহানের প্রশংসা করি পিতা। আমার পিতা সবসময় চায় যে আমার সন্তান বলতে কি যে কোনো মা যে কোনো বাবা, তো তেমনি বলতে তার সন্তানদের কি চায়, ভালো চায়। তো তেমনি আমার পিতা পরমেশ্বর চায় যে হ্যাঁ, যে আমার সন্তানের মধ্যে কি আছে, জোশ আছে। তো যোহানার পিতা তারা কি ছিল, অশিক্ষিত সামান্য লোক ছিল। তো অনেক ব্যক্তি বলে যে আমি বাইবেল পড়তে পারছি না, বচন পড়তে পারছি না। তো তেমনি তারা কি ছিল, অশিক্ষিত সামান্য লোক, তারাও যিশুর সঙ্গে জড়িত ছিল, তারাও শিষ্য হয়েছিল। তো সব থেকে বড় জিনিস কি বিশ্বাস। তুমি যদি বিশ্বাসের সহিত ঈশ্বরের কাছে আসো, ঈশ্বর কথা থেকে কোথায় নিয়ে যাবে তুমি ভাবতে পারবে না, চমকাবে যিশুর নামে। তো আজকের যে ইউটিউব ফেসবুকের মধ্যে যে সন্তান দেখছে যিশুর নামে, আমি প্লেস করে কভার করে যিশুর নামে, আজকের পর থেকে সেই শক্তির সামাদ অভিষেক আসবে যিশুর নামে, আমি রিলিজ করি যিশুর নামে, রিলিজ করি যিশুর নামে, পিতা পুত্র পবিত্র আত্মার নামে ছিলাম, আমেন আমেন আমেন। তো তেমনি সব থেকে বড় জিনিস বিশ্বাস। হালেলুয়া, প্রভু স্তুতিও। তো তেমনি বলতে নেক্সট বাক্য যাব। তো 17 কি বলছে, হে ঈশ্বর, হে ঈশ্বর, ঈশ্বরের গ্রাহাবলী ভগ্ন আত্মা, হে ঈশ্বর তুমি ভগ্ন চূর্ণ অনন্ত কারণ তুচ্ছ করিবেন না, তুমি আপন অনুগ্রহে সিয়নের মঙ্গল করো, তুমি জেরুসালেমকে প্রাচীন নির্মাণ করো, তখন তুমি ধার্মিকতার বলি হম ও পুণ্যহিতপতি হইবে, তখন লোকে তোমার বেদির উপরে বীজ দিগকে উৎসর্গ করিবে। হালেলুয়া, তখন তোমার বেদির উপরে কি বীজ দিগকে উৎসর্গ করিবে, বলতে কি তোমার বেদির উপরে বড় বড় মিরাকেল হবে। বীজ দিগ বলতে কি বীজ কি, বীজ কি ভালো জিনিস নাকি, কিন্তু তার উপরে ঈশ্বরকে রাজত্ব করবে, তার উপরে বলতে কি পিতা কি করবে, বড় বড় চমৎকার করবে। সেই কথাই করবে জেরুসালেমের মধ্যে। হালেলুয়া, কি বলছে, তুমি জেরুসালেমের প্রাচীন নির্মাণ করো,
বলছে কি জেরুজালেমের প্রাচীন তুমি নির্মাণ, মানে আরো উঠা উঁচু স্তরে। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি যখন আমরা ঈশ্বরের আরাধনাতে আসি, পিতার বাক্যতে আসি, পিতা আমাদের কি করে আশীর্বাদে পরিণত করে। হালেলুয়া। তো তেমনি বলতে কি যে পিতার সত্যি যে বচন দ্বারা যে এতটা শক্তি আছে, বচন দ্বারা যে এতটা মিরাকেল আছে, কিন্তু আমরা জানতাম না ঈশ্বর সন্তানরা। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। যে আজকের কেন বলছি যে পিতার বাক্য দ্বারা কিন্তু আমরা জানতে পারছি। তো তেমনি হালেলুয়া, প্রভু স্তুতি হোক। নেক্সট আমরা বাক্যতে যাব, ফিলিপিও। তো সবাই ফিলিপিওতে যাব। হালেলুয়া, ফিলিপিও তার 4 অধ্যায় 9 পদে প্রভুর বচন কি বলছে? তোমরা আমার কাছে যাহা যাহা শিখিয়াছ, গ্রহণ করেছ, শুনিয়াছ ও দেখিয়াছ, সেই সকল করো, তাহাতে শান্তি ঈশ্বরের তোমাদের সঙ্গে সঙ্গে থাকিবেন। এখানে কি বলছে? যে তুমি যা যা শিখছো, যা যা বলতে কি প্রভুর বচন বলছে, তা যা যে পালন করছো, তোমার মধ্যে কি থাকবে? শান্তি থাকবে। তোমার মধ্যে কি থাকবে? শক্তি থাকবে। তোমার মধ্যে থাকবে জ্ঞান, কোয়ালিটি, মানে সব কিছু থেকে, মানে সবসময় কি স্মার্ট থাকবে, সব থেকে সুন্দর থাকবে, সব থেকে সৌন্দর্য দেখবে, সব কিছু দিয়ে A to Z। হালেলুয়া, প্রভু স্তুতি। পিতার বাক্য অনুসারে যখন তুমি চলবে। হালেলুয়া। তো তেমনি বলতে কি আমাদের মধ্যে অনেক সময় কুচিন্তা আছে, আমার কি হবে? আরে শয়তান, তুই দূরে যাস না, তোর কোনো দিকে না, আমার বাবা আমার জন্য বড় কিছু রেখেছে। হালেলুয়া, প্রভু স্তুতি। তো তেমনি বলতে তুমি যখন অঙ্গীকার করবে, তখন কি হবে? তখন কি হবে? তো তখন কি হবে? যে সর্বদাই সে ছেড়ে পালাবে, সে কি ছেড়ে পালাবে। তো তেমনি বলতে কি যে একটা জিনিস, যদি তুমি পবিত্র বচন দ্বারা যখন চলবে, বাক্য দ্বারা চলবে, রুটিন অনুসারে যখন ঈশ্বরের কাছে আসবে, ঈশ্বর তখন কি করবে? আশীর্বাদে পরিণত করবে। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি সর্বদাই যে আজকে আমরা বচন থেকে অনেক জিনিস কিন্তু জানতে পারছি, বাক্যর মধ্যে বহুত শক্তি আছে। তো আমরা এই মুহূর্তে প্রার্থনাতে যাব। তো তেমনি করন্থীয় তার 7 অধ্যায় 2 পদ থেকে একদম 4 পদ পর্যন্ত। হালেলুয়া। অতএব প্রিয়তমেরা, এই সকল প্রতিজ্ঞার অধিকারী হইতে আইস, আমরা মাংসের ও আত্মার সমস্ত মলিয়ন হইতে আপনাদিগকে সূচি করি, ঈশ্বরের ভয়ে পরিত্রতা সিদ্ধি করি। ঈশ্বরের ভয়ে। আমি কাকে ভয় করবো? পিতা পরমেশ্বর। বলে আরে আমার সঙ্গে পিতা পরমেশ্বর। আমি যখন অন্যায় করতেছি, যখন ভয় লাগছে, আরে পিতা আছে। তো তেমনি ভয় বলতে কি কাকে করবো? স্বয়ং ঈশ্বরকে, পিতা পরমেশ্বরকে। তেমনি আমার বাবাকে যদি ভয় করি, তো তখন বলতে কি আমি অন্যায় যখন করতে, পাপ করতে, তো আমার বাবা আছে, এটা করা যাবে না। জগতের বিষয় বলতে কি, যে কোনো ছেলে যখন নেশা করতে দেখবে, আমি বাবা আছে, ফেলারি। তো তেমনি তোমার সঙ্গে স্বয়ং ঈশ্বর আছে। যিশায় 41:10 কি বলছে? ভয় করো না, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। তো তেমনি বলতে কি যে সর্বদা, যে এখানে বলতে কি যেমন এটা যেমন বলেছে যে ভয়টাকে কিসে ভয় করো, কিন্তু সদা প্রভুতি ভয় করো, সেটার বিষয় আলাদা। তুমি যখন সংকটে পড়বে, তোমার সঙ্গে কি আছে? পিতা পরমেশ্বর আছে। তো তেমনি বলতে কি সব সময় পিতা পরমেশ্বর কি করে? মনে করে দেয়, মনে করে দেয়। তো তেমনি বলতে কি পিতার বাক্য কি বলছে? করন্থীয় তার 2 অধ্যায় তার 1 পদে আমরা পড়লাম যে তোমরা আমাদিগকে মনে স্থান দাও, তোমরা কিন্তু আমাদিগকে মনে স্থান দাও, আমরা কারুর অন্যায় করি নাই। এখানে বলছে কারুর সৃষ্টি করি, নষ্ট করি নাই। কি বলছে? কাকুকে আমি নষ্ট করি নাই, কাহুকে ঠকাই নাই। হালেলুয়া। এখানে কি বলছে? যে কাহুকে নষ্ট করি নাই। আমার পিতা কোনোদিন কোনো ব্যক্তিকে নষ্ট করেনি। তো তেমনি নেক্সট বলছে কাহুকে ঠকাই নাই, আমি দোষী করিবার জন্য কথা কহিতেছি না। আমি দোষী করিবার জন্য কি কথা কইতেছি না। একটা জিনিস কি, যে ঈশ্বরের সন্তানরা যে সর্বদা, আমার পিতা কোনোদিন ঠকায় না। আমার পিতা কোনোদিন বলতে কি, যেখানে কি বলছে নষ্ট করার জন্য সেই শিক্ষা দেয়নি, তোমাকে ভালো শিক্ষা দিচ্ছে। হালেলুয়া, প্রভু স্তুতি ও বচন দ্বারা তুমি যখন শুনছো, তুমি যখন গ্রহণ করছো, পিতা পুত্র পবিত্র পিতাকে আশীর্বাদে পরিণত করছে। তো তেমনি বলতে কি যে তিনি বলছে আমি দোষী করিবার জন্য এ কথা কইতেছি তাহা নয়, কেননা পূর্বে বলিয়াছি তোমরা আনন্দে হৃদয়ে এমন গাথা রইয়াছে যে মরিতেও একসঙ্গে, বাঁচিতেও একসঙ্গে। তোমাদের কাছে আমার বড়ই আশা, তোমাদের পক্ষে আমি বড়ই শ্লাঘা করি। আমাদের সমস্ত ক্লেশের মধ্যে আমি সন্তানতে পরিপূর্ণ, আমি আনন্দের উথিলিয়া পড়িয়াছি।
তো তেমনি বলতে কি কখন পিতা আনন্দে উতলে পড়ে, যখন তুমি তার আজ্ঞা পালন করবে। হালেলুইয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি আমরা এই মুহূর্তে প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার দাস হতে প্রার্থনা করছি যে সকল সংখ্যা এই মুহূর্তে যে ইউটিউব ফেসবুক মধ্যে রয়েছে পিতা, তার আশীর্বাদ করে কৃপা করবে মঙ্গলময় ঈশ্বর পিতা, পিতা পুত্র পবিত্র আত্মার নাম থেকে সালাম, আমেন। জয় যিশু, প্রভু স্তুতি হোক।